যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরপরই তাইওয়ান প্রণালীতে নতুন করে রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তাইওয়ানকে স্বাধীনতার বিষয়ে সতর্ক বার্তা দেন। এর জবাবে এক বিবৃতিতে তাইওয়ান স্পষ্ট জানিয়েছে তারা একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং কোনোভাবেই এটি চীনের অধীনস্থ নয়। তবে স্বাধীন রাষ্ট্র দাবি করলেও তাইওয়ান ক্রস স্ট্রেট স্ট্যাটাস কু বা তাইওয়ান প্রণালীর বর্তমান স্থিতাবস্থা বজায় রাখার ঘোষণা দিয়েছে, যার অর্থ তারা আনুষ্ঠানিকভাবে চীনের কাছ থেকে নতুন করে স্বাধীনতার ঘোষণা দেবে না। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেও এর আগেও মন্তব্য করেছিলেন তার দ্বীপরাষ্ট্রটি আগে থেকে স্বাধীন, তাই নতুন করে স্বাধীনতার ঘোষণার কোনো প্রয়োজন নেই। গেল শুক্রবার বেইজিংয়ে দ্বিপক্ষীয় সফর শেষ করে ওয়াশিংটনে ফেরার পথে ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি তাইওয়ানকে ইঙ্গিত করে বলেন, আমি চাই না কেউ স্বাধীন হয়ে যাক। আপনারা তো জানেনই একটি যুদ্ধ করার জন্য আমাদের ৯,৫০০ মাইল পথ পাড়ি দিতে হবে। আমি তেমন কিছু চাইছি না। আমি চাই তারা শান্ত হোক। আমি চাই চীনও শান্ত থাকুক। ট্রাম্প আরও বলেন, আমরা কোনো যুদ্ধে জড়াতে চাচ্ছি না। পরিস্থিতি এখন যেমন আছে তেমনই যদি রাখা হয় তবে আমার মনে হয় চীন তাতে সম্মত থাকবে। কিন্তু আমরা এমনটা চাচ্ছি না যে কেউ এসে বলুক চলুন আমরা স্বাধীন হয়ে যাই, কারণ যুক্তরাষ্ট্র আমাদের পেছনে আছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।